নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা জানেন যে বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু অঙ্গনওয়াড়ির হেল্পার এবং ওয়ার্কারের কিন্তু ফর্ম ফিল আপ চলছে। এবার বিষয়টা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের তো ফর্ম ফিল আপ চলছে, কিন্তু বন্ধুরা প্রচুর ফর্ম কিন্তু ভুল হচ্ছে। কোথায় কোথায় ভুল হচ্ছে, কিসের জন্য ভুল হচ্ছে, এবং গঙ্গারামপুরে কোন পঞ্চায়েত কোন পৌরসভায় কতগুলো করে সিট রয়েছে, কারা করতে পারবেন কারা করতে পারবে না, সবগুলোই কিন্তু আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কিন্তু তৈরি করা যাক। তো প্রথমে যেটা বন্ধুরা আপনাদেরকে জানানো সেটা হচ্ছে কোন পঞ্চায়েত এবং কোন পৌরসভায় কয়টি করে সিট রয়েছে, কারা করতে পারবেন, ঠিক আছে, সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা প্রথমে কি করতে আমাদেরকে ওয়েবসাইটে আসতে হবে। এসে দেখুন এখানে কিন্তু একটা কিন্তু দেওয়া রয়েছে, চলুন আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে রয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার ইন গঙ্গারামপুর অ্যাডিশনাল, ঠিক আছে, ICDSS প্রজেক্ট রয়েছে এখানে একটা। একটু যদি ভালো করে দেখা যায় তাহলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন, ঠিক আছে, এই যে নোটিশটা রয়েছে এটা। এরকম করে কিন্তু বন্ধুরা দেখুন যে চারটি কিন্তু দুটি করে অঙ্গনওয়াড়ি হেল্পার, দুটি করে ওয়ার্কার কিন্তু রয়েছে, ফর্ম ফিল আপ দেওয়া আছে। এবার এর মধ্যে ভাগগুলো কি কি রয়েছে সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, এবং তার কোথাও কোথাও আপনারা ভুল করছেন সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন প্রথমে যেটা আমরা করবো, লাস্ট থেকে শুরু করছি, ঠিক আছে। হেল্পার, অঙ্গনওয়াড়ি হেল্পারটা যে রয়েছে এটা কোথায় ছেড়েছে এবং কতগুলো সিট রয়েছে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু এখন একটু আলোচনা করব। দেখুন এই যে এখানে দেখা যাচ্ছে ডাউনলোড অপশনটা রয়েছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা জেনে যাবেন যে কোথায় কয়টা সিট রয়েছে, তারপর কিন্তু অ্যাপ্লাই গিয়ে আপনারা সেটা দেখে অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন প্রথমে পিডিএফটা আমরা একটু পড়ে নিই কি কি রয়েছে এর মধ্যে খুব সংক্ষেপে। দেখুন এটা কিন্তু এই যে একটা পেজ খুলে আপনাদের সামনে একটা পিডিএফ পেজ খুলছে, ঠিক আছে। দেখুন এখানে কি কি পঞ্চায়েত এবং পৌরসভা রয়েছে সেই জিনিসগুলো আমরা কিন্তু দেখে নেবো। চলো দেখো এখানে কিন্তু এই যে হেল্পারটা রয়েছে সেই হেল্পারে কি রয়েছে, সুখদেবপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েত, বাঁশুড়িয়া গ্রাম পঞ্চায়েত, চালন গ্রাম পঞ্চায়েত, উদয় গ্রাম পঞ্চায়েত এবং অশ্বগ্রাম গ্রাম পঞ্চায়েত। এই যে কয়েকটা আপনাদের সামনে যে আমি তুলে ধরলাম গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের মহিলারাই শুধুমাত্র একমাত্র ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবেন। এর বাইরে যেসব মহিলারা রয়েছে তারা কিন্তু করতে পারবেন না। তো এবার বিষয়টা হচ্ছে যে কোথায় কতগুলো করে সিট রয়েছে আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি। দেখো সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতে টোটাল 3টা সিট রয়েছে। কোথায় কোন ডিপার্টমেন্টে কতগুলো ভাগ রয়েছে, দেখো ওবিসি অর্থাৎ মুসলিমদের জন্য একটি সিট রয়েছে, ওবিসি বি এখানে একটা সিট রয়েছে, এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য কিন্তু একটা সিট রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো তাহলে কারা কারা করতে পারছো না। এখানে এখানে করতে পারছো না হচ্ছে আনডিসিপ, যাদের কোনো কাজ থাকবে না, জেনারেল তারা করতে পারছো না, এবং এসিরা কিন্তু এখানে করতে পারছো না, ঠিক আছে। এসিরা কিন্তু এখানে শূন্য লেখা রয়েছে, এরা কিন্তু করতে পারছে না, এবং এসটিরা এখানে করতে পারছে না, এবং মেধা ক্রিয়া ব্যক্তিত্ব যারা রয়েছে তারা কিন্তু করতে পারছে না। তাহলে কারা করতে পারছে সেটা কিন্তু আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। এখানে শুধুমাত্র কি 3টা সিট রয়েছে, একটা ওবিসি এদের, একটা ওবিসি বিদের এবং একটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের। কোথায় রয়েছে, সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতে। চলো নেক্সট, তারপর কি রয়েছে, তারপর রয়েছে জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েত, কটা সিট রয়েছে, টোটাল 7টা। তার মধ্যে দেখো অসংরক্ষিত রয়েছে দুটো, মানে জেনারেল যারা তাদের জন্য 2টো সিট রয়েছে, এসসি যারা তপশিলি জাতি তাদের জন্য 3টা সিট রয়েছে, ঠিক আছে, এবং হচ্ছে ওবিসিদের জন্য একটা সিট রয়েছে, এবং আর্থিকভাবে দুর্বল যারা রয়েছে ইডব্লিউএস সার্টিফিকেট যাদের রয়েছে তাদের কিন্তু একটা সিট রয়েছে। এই দিয়ে কি করেছে, এই দিয়ে কিন্তু 7টা কিন্তু সিট রয়েছে, ঠিক আছে। তারপর দেখো বাঁশুড়িয়া গ্রাম পঞ্চায়েত, বাঁশুড়িয়া গ্রামে টোটাল 3টি সিট রয়েছে, তার মধ্যে একটা আনরিসিভ অর্থাৎ যারা জেনারেল তাদের জন্য একটা রয়েছে, একটা এসটিদের জন্য রয়েছে, এবং একটা কিন্তু যারা আর্থিকভাবে দুর্বল বা বিভাগ তাদের জন্য একটা সিট রয়েছে। তারপর রয়েছে হচ্ছে চালন গ্রাম পঞ্চায়েত, চালন গ্রাম পঞ্চায়েত টোটাল কয়টা সিট রয়েছে, 5টা। তার মধ্যে হচ্ছে জেনারেলের 2টো রয়েছে, এসসিদের 2টো রয়েছে, এবং হচ্ছে যারা খেলাধুলায় পারদর্শী তাদের জন্য একটা সিট রয়েছে। তারপর আমরা চলে আসি উদয়ন গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। উদয় গ্রাম পঞ্চায়েত কি রয়েছে, উদয় গ্রাম পঞ্চায়েতে কিন্তু টোটাল 5টা সিট রয়েছে। দেখো এখানে 5টা সিট রয়েছে, জেনারেলের জন্য 2টো, এসসিদের জন্য একটা, ওবিসি এদের জন্য একটা, এবং ওবিসি বিদের জন্য কিন্তু একটা সিট এখানে রয়েছে। এইভাবে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, এবং এখানে কে কে কোন ক্যাটাগরির লোকেরা এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে সেটা দেখে নিয়ে তবেই কিন্তু করবে। দেখো অশোকগ্রামে কিন্তু কোনো সিট নেই, সব শূন্য শূন্য হয়ে রয়েছে, ঠিক আছে। তো যারা যারা এই দেখে নিয়েছো ভিডিওটা তারা কিন্তু ভালো করে অবশ্যই তোমরা দেখে নিয়ে তারপরে করবে। এবার বিষয়টা হচ্ছে তোমরা অ্যাপ্লাই কি করে করবে, এবং এইভাবে যে আরো যে পঞ্চায়েতগুলো রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এটার বিষয়টা হচ্ছে যে আমি অ্যাপ্লাইটা কি করে করব, আমি যেহেতু এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে ক্যাটাগরির মধ্যে পড়ি তাহলে কি করে করব। এখানে কিন্তু দেখো বন্ধুরা এই যে অ্যাপ্লাই না অপশনটা রয়েছে, এই যে অ্যাপ্লাই,
এই যে অ্যাপ্লাই নাও এখানে গিয়ে তোমার যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে তুমি কিন্তু এই অ্যাপ্লাই নাওতে গিয়ে কী করবে, ক্লিক করবে। আমি আপনাদের সামনে এখন ক্লিক করছি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে কিন্তু একটা পেজ শো হচ্ছে। এই জায়গাটায় 100%-এর মধ্যে 90% লোক কিন্তু ভুল করে থাকে। কোথায় ভুল করে থাকে চলো দেখো। এখানে কিন্তু ফুল নেম বলেছে এখানে, ঠিক আছে, ফুল নেম ক্যাপিটাল অর্থাৎ বড় হাতে লিখে দেবে। তারপর মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা সেন্ড ওটিপিতে ক্লিক করবে, এখানে একটা ওটিপি চলে আসবে, সেটাকে ভেরিফাই করবে। এবার বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেগুলো রয়েছে এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। দেখো তোমাদের মধ্যে বেশিরভাগ জন কী করে, আমরা যখন দোকানে কোনো ফর্ম ফিল আপ করতে যাই তখন কিন্তু আমরা কী করি, সিগনেচারটা কিন্তু আড়াআড়িভাবে করে দিই, ঠিক আছে। আড়াআড়ি বলতে কীভাবে করা হয় দেখো, এখানে দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করার সময় সিগনেচার করি, এইভাবে বা অথবা এইভাবে। এই দুটো ভাবে যদি কেউ ফর্ম ফিল আপ করে থাকো তাহলে কিন্তু তাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হতে বাধ্য। কী করে, ব্লু এবং বল পেন রয়েছে এক টানে, অর্থাৎ নাম এবং টাইটেল এক টানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে, কোথাও মাঝখানে গ্যাপ রাখা যাবে না। তাহলে কিন্তু তোমরা যদি গ্যাপ রাখো তাহলে কিন্তু তোমাদের ফর্ম ক্যান্সেল হয়ে যেতে পারে। তার জন্য লাস্টে যে দেখো নীল কালার এবং কালো কালার দিয়ে যে সই করা রয়েছে, রাইট চিহ্ন দেওয়া রয়েছে, এইভাবে সই করবে। আর অবশ্যই কিন্তু এর ব্যাকগ্রাউন্ডের পিছনে কিন্তু একদম পুরো হোয়াইট অর্থাৎ সাদা হতে হবে, ঠিক আছে। ডকুমেন্টস কী কী লাগবে এবং কত কেবির মধ্যে আপলোড করতে হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার হয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। চলো আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, তাও তোমাদেরকে। এটা উপরে রয়েছে, এখানে দেখো কী রয়েছে, এস প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা হচ্ছে তোমার বার্থ সার্টিফিকেটও দিতে পারো, ঠিক আছে। তারপরে এখানে একাডেমিক কোয়ালিফিকেশন পিডিএফ দিতে পারো, তোমার যেটা কোয়ালিফিকেশন রয়েছে সেটা এখানে দিবে, কম্পিউটার নলেজ থাকলে সেটা উল্লেখ করে দেবে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স থাকলে দেবে। এবং ফটো দিতে হবে 150 কেবির মধ্যে দিতে হবে, ফটো এখান থেকে জেপিজি পিএনজির মধ্যে, এবং সিগনেচারও 150 কেবির মধ্যে কিন্তু তোমাদের এখানে। এই দেখো বলা হচ্ছে সিগনেচার ব্যাকগ্রাউন্ড শুড বি হোয়াইট, সিগনেচার উইথ ব্ল্যাঙ্ক ব্লু ইঙ্ক, ঠিক আছে। তো সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং ব্লু কালার দিয়ে এখানে কিন্তু সই করতে হবে, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু আমি তোমাদের ভালো করে বোঝাতে চাই, কারণ এইগুলো যতগুলো অপশন দেখতে পাচ্ছ এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্টটা হচ্ছে সিগনেচার। এই সিগনেচারে এই 90% লোক কিন্তু ভুল করেছে। তো ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। এবার দ্বিতীয়টা হচ্ছে যে আমি অন্য গ্রাম পঞ্চায়েতে কী করে ফর্ম ফিল আপ করবো। তো চলো আমি আরেকটা ফর্ম ফিল আপ দেখিয়ে দিচ্ছি। চলে আসলাম, এটাতে কিন্তু আমি তোমাদের কিন্তু কী করলাম যে এটা কিন্তু আমি হেল্পার দিয়ে দেখালাম। এবার ওয়ার্কার, এখানে দেখো ওয়ার্কারের অপশান রয়েছে, ঠিক আছে। এবার ওয়ার্কারের মধ্যে আবার কিন্তু দেখো বন্ধুরা দুটো ফর্ম ফিল আপ আছে, একটা হ্যাঁ অঙ্গনারী ওয়ার্কার ইন গঙ্গারামপুর আইসিডিএসএস প্রজেক্ট, একটা অঙ্গনারী ওয়ার্কার ইন গঙ্গারামপুর অ্যাডিশনাল আইসিডিএসএস প্রজেক্ট, দুটো কিন্তু ভাগ রয়েছে, ওকে। তো এর মধ্যে যেগুলো পড়বে সেগুলো তোমরা করতে পারবে। চলো আমি নর্মালি একটা কিন্তু আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু দুটো সিট রয়েছে, কতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে, কী কী রয়েছে এখানে কিন্তু সব পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। চলো দেখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু নন্দনপুর গ্রাম পঞ্চায়েত করতে পারবে, বেলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, বেলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, দমদমা গ্রাম পঞ্চায়েত, গঙ্গারামপুর পঞ্চায়েত এবং গঙ্গারামপুর পৌরসভা এলাকার স্থায়ী বাসিন্দা কেবলমাত্র মহিলারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এখন কতগুলো সিট রয়েছে এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নাও, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবে। এখানে কিন্তু বেশিরভাগ লোকেরই ভুল করছো। মোট শূন্যপদ কিন্তু দুটো রয়েছে এখানে, ঠিক আছে। দুটোর মধ্যে কাদের কাদের রয়েছে দেখো, এখানে একটা রয়েছে হচ্ছে ওবিসি এদের কিন্তু একটা সিট রয়েছে এখানে, এবং ওবিসি বিদের কিন্তু একটা সিট রয়েছে। তাহলে এবার তোমাদের বুঝতে পারছো এখানে কিন্তু কোনো আনরিসিভ বা জেনারেল ক্যাটাগরি কোনো সিট নেই, যে যারা অন্য ক্যাটাগরি তাদের সার্টিফিকেট না দিলে জেনারেল হয়ে যায় তারা ফর্ম ফিল আপ করতে পারে জেনারেল ক্যাটাগরিতে। কিন্তু এখানে শুধুমাত্র যাদের ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট রয়েছে তারাই একমাত্র এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে। কোন কোন গ্রাম পঞ্চায়েত করতে পারবে একটু আগে বলে দিলে, গঙ্গারামপুর পৌরসভা, গঙ্গারামপুর পঞ্চায়েত, দমদমা, বেলবাড়ি 2 নম্বর, বেলবাড়ি 1 নম্বর এবং নন্দনপুর গ্রামের লোকেরা ওবিসি এ এবং ওবিসি বিরা শুধুমাত্র অ্যাপ্লিকেবল। বোঝা গেল বিষয়টা। এই ছিল ভিডিও বন্ধুরা। আরেকটা বিষয়, যদি তোমরা যদি মনে করে থাকো যে ফর্মটা কী করে ফিল আপ করবো বা আমি পারছি না, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, আমি কিন্তু তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে আমি তোমাদের সামনে আমি একজনের ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করেছিলাম, আমি তোমাদের সামনে তুলে ধরছি যে ফর্ম ফিল আপ করার পরে তোমাদের সামনে পিডিএফটা কীভাবে হবে বা কোথায় কোথায় কী ফিল করতে হবে সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। চলো। তোমাদের আমি একটা ফর্ম তোমাদের সামনে নিয়ে এসেছি, তো সেই ফর্মটা আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ফর্মটা যখন ফিল আপ করবে তখন কিন্তু এরকম একটা কিন্তু ছবি আপনাদের সামনে আসবে, যে ক্যান্ডিডেট করেছেন, তারপর পোস্ট ক্যাটাগরি, তারপর আপনাদের এখানে বড় হাতের নাম লিখতে হবে এবং তারপরে তার বাবার নাম লিখতে হবে। এরকম করে আপনার ঠিকানা লিখবেন, পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসে, ঠিক আছে। এই যেখানে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেটা ভালো করে দেখে নেবেন একটু, সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফর গ্রাম পঞ্চায়েত না মিউনিসিপ্যালিটি, যেটা হবে সেটা সেখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরে যে জেন্ডার, তারপর ন্যাশনালিটি, কাস্ট সার্টিফিকেট, এই বিষয়গুলো থাকছে।
রিলিজন, তার ডেট অফ বার্থ, কত বছর, এটা অটোমেটিক শো করে দেবে, সেটা আপনারা দেখে নেবেন একটু। তারপর কিন্তু বন্ধুরা 2 নম্বর পেজে চলে আসবেন। 2 নম্বর পেজে আসলে আপনি দেখতে পাবেন এখানে পার্সোনাল মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে এবং আপনি এক্সট্রিম ক্যাটাগরি কিনা সেটা ইয়েস আর নো করে দেবেন। আর হচ্ছে এখানে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে যে আপনি কী কী কোয়ালিফিকেশন দিচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। আমি মাধ্যমিক এসএসসি বিএ দিয়েছি, কোন বোর্ড থেকে সেটা দেওয়া হয়েছে, কত সালে পাস করেছে সেটা দেওয়া হয়েছে, কত মধ্যে পরীক্ষা হয়েছে, কত পার্সেন্ট পেয়েছে, সেই জিনিসগুলো এখানে দিয়ে কিন্তু সাবমিট করা হয়েছে। আর দেখুন আমি যেটা বারবার আপনাদের বলেছি সেটা হচ্ছে যে সিগনেচারটা করার সময় কিন্তু সবসময় মাথায় রাখবেন যে সিগনেচারটা যেন প্রপারলি করা হয় এবং এক টানে করা হয়। দেখুন এখানে যে সিগনেচারটা করা হয়েছে এক টানে করা হয়েছে এবং পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই। ঠিক আছে বন্ধুরা, এই ছিল ছোট্ট ভিডিও। তারপরে যদি আপনি মনে করেন যে আপনি আমি লাইভে এসে বা আপনাদের ফর্ম ফিল আপ আমি কী করে করতে হয় A to Z দেখিয়ে দেবো, তাহলে কিন্তু বন্ধুরা আমাকে প্রচুর কমেন্ট করতে হবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে হবে, হ্যাঁ। আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে কিন্তু বন্ধুরা কিন্তু সবার আগে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন, কবে অ্যাডমিট কার্ড ছাড়ছে, কবে পরীক্ষা হচ্ছে, সেই বিষয়গুলোকে আপনারা জানতে পারবেন। আর আমার থাম্বনেল দেখে আপনি বুঝতে পারবেন যে কোথায় কতগুলো সিট রয়েছে, কী কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে। ঠিক আছে বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনি লাইক শেয়ার সাবস্ক্রাইব শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, শুভরাত্রি।